নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আজকে প্রশ্ন উত্তর মাধ্যমে শিরিক কুফর শিক্ষার 1 নম্বর প্রশ্নটা বলা হবে এবং তার উত্তর দেওয়া হবে। 1 নম্বর প্রশ্নটা হইল যে সংক্ষেপে শিরিক কুফরের পরিচয় কি? এটা হইল প্রশ্ন। উত্তর শুনেন। শিরিকের অর্থই হইল অংশীদার বানানি আল্লাহ তাআলার সাথে। এই অংশীদার মানুষে 3 ভাবে বানাইতেছে। একটা হইল আল্লাহর সত্তার সাথে অংশীদার বানানি, মানে এরকম বলা যে আল্লাহ 3 জন, খোদা 3 জন। পৃথিবীর মধ্যে একটা দলই আছে খ্রিস্টানের, এরা সংখ্যায় কম, এরা এটা দাবি করে, অন্য আর কেউ এরকম দাবি করে না। এটা হইল শিরিকের একটা প্রকার। আরেকটা প্রকার হইল গুণের মধ্যে, আল্লাহ তাআলার গুণের মধ্যে শিরিক করা, অংশীদার বলেন। ধরেন আল্লাহ তাআলা গায়ব জানেন, এটা হইল আল্লাহর একটা সিফত, গুণ। আপনি যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গায়ব জানেন, তাই আপনি কি করলেন? আল্লাহ তাআলার সাথে এই গুণের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরীক করলেন, অংশীদার বানাইলেন। বহুতে তো বলে যে আমার পীরে গায়ব জানে, এই সবটি হইল অংশীদার বানানি, এগুলোরে কয় শিরিক। আরেকটা হইল ইবাদতের মধ্যে শিরিক করা, অংশীদার বানানি। আপনি সেজদা করবেন আল্লাহ তাআলাকে, একমাত্র আল্লাহ তাআলাই উপাসনা পায়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটা। এটা সব ধর্মের এটাই মূল বস্তু, যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কলিমা লইয়া আসছেন 1,24,000 অবতার। এখানে আপনি যদি পীরকে সেজদা করেন, পীরকে আপনি কি করলেন? আল্লাহ তাআলার সাথে অংশীদার বানাইলেন ইবাদতের মধ্যে, উপাসনার মধ্যে। আশা করি বুঝছেন যে 3 ভাবে মানুষে আল্লাহ তাআলার সাথে শিরিক করে। এখনো রইল কুফরি। কুফরি কাকে বলে? কুফরির অর্থ হইল অস্বীকার করা বা অবিশ্বাস করা। আল্লাহ তাআলার কোন আয়াতকে যদি আপনি অবিশ্বাস করেন বা আয়াতরে আপনি মান্না না লইন, তো এটার নামে হইল কুফরি। কুফরি শিরিক বহুত আছে, ওইগুলারে একটা একটা করে পেশ করা হবে আপনাদের খেদমতে। আজকে এই পর্যন্ত। আশা করি এই প্রশ্নের উত্তর পাইছেন।